নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, যিনি ইসরায়েলকে 100 কোটি টাকার উপরে ফান্ডিং করেছে, এমন ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? এমন কথা বলছেন অনেকেই। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যে অপপ্রচারটা করছেন এটা সম্পূর্ণরূপে মিথ্যা। ডক্টর ইউনূস সাহেব কখনোই এমন ফান্ডিং ইসরায়েলকে করেননি। কিন্তু তারপরেও কথা থেকে যায়, কারণ তিনি শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীর মধ্যে প্রচুর পরিমাণ সুদ ছড়িয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এমন একজন সুদের সাথে জড়িত ব্যক্তিকে 6 সমন্বয়করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সিলেক্ট কেন করতেছে? এটা বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম বাংলাদেশের এই বর্তমান ক্রাইসিসের অবস্থা একটু বুঝতে হবে। দেখুন, এখন আমাদের যে ক্রাইসিস চলছে, অর্থনৈতিক ক্রাইসিস, বিদেশের সাথে সম্পর্ক ক্রাইসিস, মুদ্রাস্ফীতির ক্রাইসিস এবং নাশকতা অরাজকতার ক্রাইসিস, এত ক্রাইসিসের মধ্যে আমরা যদি একটু ভালো সিদ্ধান্ত না নিতে পারি, উপযুক্ত সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে সেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই মুহূর্তে এরকম ভয়ঙ্কর ক্রাইসিসগুলোর মোকাবেলা করার জন্য একজন যোগ্য ব্যক্তি দরকার, যিনি এই ক্রাইসিসগুলো ভালো বোঝেন, বিদেশের সঙ্গে সম্পর্ক করতে পারেন, অর্থনীতিতে ভালোভাবে অবদান রাখতে পারেন। এই সকল দিক বিবেচনা করলে আপনারা দেখবেন ডক্টর ইউনূস সাহেবের নামটাই সবচেয়ে আগে আসবে। এজন্য আমরা মনে করছি তিনি সুদের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও এই মুহূর্তে তাকে বাংলাদেশের দরকার। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা সুদকে সাপোর্ট করছি? না, তাকে আমরা ক্ষমতায় নিয়ে আসি, আমরা আলেমরা তার কাছে যাই, গিয়ে তাকে সুদের ব্যাপারটা বুঝাই। তিনি যেহেতু একজন মুসলমান এবং শান্তিপ্রিয় মানুষ, তার কাছে গিয়ে বুঝালে তিনি অবশ্যই বুঝবেন। এমন একজন জ্ঞানী ব্যক্তিকে যদি আমরা বুঝিয়ে ইসলামের পথে আনতে পারি, সুদ থেকে দূরে রাখতে পারি, তাহলে সেটা দেশের জন্য, আমাদের জন্য অনেক মঙ্গলজনক হবে। দেখুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একসময় কাফের ছিলেন, কিন্তু তার মধ্যে অনেক মেধা, বুদ্ধি, সাহস থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছিলেন। এবং সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে প্রবেশ করলেন, তখন রাতারাতি ইসলামের চিত্রই বদলে গেল। এজন্য জ্ঞানী ব্যক্তিরা, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যে দলেই থাকুক না কেন, যে ধর্মেই থাকুক না কেন, তাকে যদি বুঝিয়ে ইসলামের পথে নিয়ে আসা যায়, তাহলে তাকে দ্বারা বিপ্লব সম্ভব। এজন্যই আমরা ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন করছি।